প্রিয় দর্শক, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব। সনাতন হিন্দু ধর্মে একটি অন্যতম পবিত্র উৎসব হল এই রথযাত্রা। এই দিনে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবী রথে চড়ে নগর ভ্রমণে বের হন। পুরীতে রথযাত্রা আমরা জানি জগৎ বিখ্যাত। এই দিন পুরী ছাড়াও পশ্চিমবঙ্গ সহ ভারত ও বিশ্বের বিভিন্ন স্থানে যেখানে সনাতন হিন্দুরা রয়েছেন সেখানে এই রথযাত্রার আয়োজন করা হয়। এই বিশেষ শুভ দিনে আপনারা বিশেষ কিছু কাজও করতে পারেন আপনার ও আপনার পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য। এই দিনটি খুবই পবিত্র দিন। শাস্ত্রে উল্লেখ রয়েছে এই দিনে যে কোনো শুভ ও মাঙ্গলিক কাজ করা যেতে পারে। এই দিনে যারা গৃহপ্রবেশের কথা ভাবছেন তারা অবশ্যই তা করতে পারেন। এই দিনটি নতুন গৃহে আসার জন্য অত্যন্ত ভালো দিন। আর রথ হলো বিজয়ের প্রতীক। এই রথের দিন রথ দর্শন ও রথের দড়ি ধরে টানা অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে এই শাস্ত্রে। বলা হয় এতে পাপ ক্ষয় হয় এবং রথের দড়ি একবার টানলে ভাগ্যের চাকাও পরিবর্তন হয়। থেমে থাকা ভাগ্যেরও আবার নতুনভাবে এগোতে থাকে। এছাড়া এই দিনে সাধভক্ষণ, অন্নপ্রাশনের মতো শুভ কাজও করা হয়। এছাড়া অনেকে এই দিনে সোনা বা রূপার জিনিসও ক্রয় করে থাকেন। আবার যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারাও এই দিনে করতে পারেন। অনেকে বাড়িতে এই দিনে নারায়ণেরও পূজা করে থাকেন। এই নারায়ণের আরেক রূপই যেহেতু জগন্নাথ, তাই নারায়ণ পূজা করা মানে জগন্নাথের পূজা করা। তাই আপনারা চাইলে উপোস রেখে এই দিনে নারায়ণ পূজাও বাড়িতে করতে পারেন। এই পবিত্র দিনে গঙ্গা স্নানেরও এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। তবে যদি গঙ্গা স্নান করতে যেতে না পারেন তাহলে স্নানের জলে তিল মিশিয়ে নিতে পারেন অথবা কিছুটা পরিমাণ গঙ্গা জলও মিশিয়ে নিতে পারেন। বাড়িতে যদি জগন্নাথ দেবের কোনো বিগ্রহ বা ছবি থেকে থাকে তাহলে রথের দিন অবশ্যই একটি ফুলের মালা পরাবেন এবং একটি নতুন তামা বা পিতলের পাত্র নিয়ে তাতে কিছুটা আতপ চাল নিন এবং এক টুকরো হলুদ নেবেন এবং একটি কড়ি নিন, সাথে 1 টাকার একটি কয়েন রাখবেন। এবার এগুলিকে জগন্নাথ দেবের মূর্তির সামনে রেখে দিন। এবার জগন্নাথ দেবের আরাধনা করুন। এরপর উল্টো রথের দিন এই সমস্ত দ্রব্যগুলি কোনো মন্দিরে বা অসহায় মানুষকে দান করে দিন। এতে জীবনে সমৃদ্ধি আসে। জগন্নাথ দেব যেহেতু ভগবান বিষ্ণুরই রূপ এবং ভগবান বিষ্ণুর পূজাতে তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ, তাই এই দিন জগন্নাথ দেবকে যে ভোগই দেবেন তাতে তুলসী পাতা অবশ্যই দেবেন এবং পারলে 108টি তুলসী পাতার মালা জগন্নাথ দেবকে অর্পণ করুন। রথযাত্রার দিন বৃক্ষরোপণ করা একটি অন্যতম দিন। মনে করা হয় এই দিনে যে গাছই বসানো হোক তা ফুলে ফলে ভরে যায় এবং আপনার পক্ষে যদি সম্ভব হয় অবশ্যই এই দিনে একটি নিম গাছের চারা বসাতে পারেন যা নেগেটিভিটি দূর করে থাকে। এছাড়া বাড়ির নেগেটিভিটি দূর করতে রথের দিন কর্পূর ও লবঙ্গ জেলে তার ছাই বাড়ির কোণে রেখে দিতে পারেন। এই রথের দিনে একটি হলুদ বা লাল রঙের কাপড়ের টুকরো নিয়ে তাতে 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি ও 11টি 1 টাকার কয়েন নিয়ে জগন্নাথ দেবকে উৎসর্গ করুন। এই দিনে তার পছন্দের প্রসাদ অবশ্যই তাকে অর্পণ করবেন। যেমন দুধ থেকে তৈরি ক্ষীর, মালপোয়া জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়, এগুলি তাকে অর্পণ করতে পারেন। এছাড়া হলুদ, লাল অথবা গোলাপি রঙের ফুল পূজাতে অবশ্যই ব্যবহার করবেন এবং পূজার সময় অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।